আজ আমি রান্না করব মাছ ও বড়ির ঝোল। মাছটা কড়াই দিয়ে তেল তাতিয়ে নিয়ে মাছ ভাজা দিয়ে দিয়েছি। মাছটা এখন ভাজতে আছে, ভাজতে থাকুক। এবার মাছটা আমি উল্টিয়ে দেব। দেখুন কি সুন্দর উল্টিয়ে যাচ্ছে। কড়াইটা আমি তাতিয়ে নেওয়ার কারণে, কড়াই না গরম করে কখনো মাছ তেল দিবেন না। কড়াই গরম করে তেল দিয়ে তখন মাছটা দিলে মাছটা উল্টাতে সুবিধা হয়, কড়াইতে আর তখন লেগে থাকে না। যাই হোক, এখন মাছটা দিয়ে আমি মাছ ভাজতেছি। তো মাছ ভাজতে থাকে, হালকা বাদামি কালার হবে। অনেকেই মনে করে যে মাছটা অনেকেই কড়া খায়, অনেকেই হালকা একটু উল্টায় পাল্টায় খায়, কিন্তু আমার মনে হয় মাছ একটা জিনিস, তো আষ্টে জিনিস, ওটা ভালো করে ভাজা ভালো। এই যে মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, এবার একে একে তেল দিব, দিয়ে তেলের ভিতরে মশলা ছেড়ে দিলাম, জিরাও দিয়েছি। এবার হলুদ দিলাম, হলুদে উপকার আসে। তারপরে লবণ দিয়ে মশলাটা ভাজতে থাকি। এবার মশলাটা ভাজতে ভাজতে যখন হালকা একটু কালার আসবে, এই যে কালার চলে এসছে, এখন এই মশলার ভিতরে আমি একটু পানি দিব। পানিটা গরম করে নিলে ভালো হয়, তরকারিটার স্বাদ বেড়ে যায়। তরকারিটা গরম পানিতে স্বাদ লাগে বেশি, ঠান্ডা পানিতে ততটা স্বাদ লাগে না। এবারে ওই যে মশলাটা দেখেন তেলটা সরিয়ে এসছে। যখন তেলটা মশলা থেকে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে না, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে। এবারে যে পানি দিয়ে দিলাম। আপনারা গরম পানি ব্যবহার করেন, গরম পানি ব্যবহার করলে তরকারিটা স্বাদ লাগে। এই যে মশলাটা গাঢ় হয়ে এসছে। এই মশলাটা এবার আমি ভাজতে থাকি, ভাজতে ভাজতে তারপর আপনার আরেকটু পানি দেব। এবার বড়ি দিয়ে দেব। বড়িটা বড়িটা আগে ভেজে নিয়েছিলাম। বড়িটা ভাজার কারণে বড়িটার কালার কি সুন্দর বাদামি কালার এসছে। এবার বড়িটা ভাজতে ভাজতে মশলাটা যখন বড়ির ভিতরে ঢুকে যাবে তখন সেই বড়ির স্বাদটা বেশি লাগে। এবার আর একটু হালকা পানি দিলাম। এবার নাড়তে নাড়তে, এবার বড়িটা নাড়তে নাড়তে, এই বড়ি যদি খেয়ে একবার দেখতে হবে বলকে দিলে ভালো হবে না ইসে দিলে। এবার মাছটা দিয়ে দিয়েছি। এবার বড়ি মাছের ঝোল।